আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ভাষা আরবি ভাষায় আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আরওয়াহ মুবারকে সংক্ষিপ্ত দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা-বান্দী ইতিমধ্যে যারা দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের আজীবনের বাড়িতে চলে গেছেন, আল্লাহ তাদের সকলের মাগফিরাত মঞ্জুর করুক। আমরা বলি আমিন। আল্লাহ তাআলার ইহসান ও করম, আল্লাহ আমাদেরকে উত্তম অবয়বে তৈরি করে ইহসান করেছেন, সর্বশ্রেষ্ঠ মেধা এবং আকল দিয়ে সৃষ্টি জগতের মধ্যে সেরা করেছেন, আশরাফ করেছেন। উদ্দেশ্য আল্লাহর শুধু সূরতে সৌন্দর্য নয়, যোগ্যতার সৌন্দর্য নয়, আখলাকের সৌন্দর্য অর্জন করে এরা যেন জান্নাতের মেহমান বনতে পারে, এটা হচ্ছে আল্লাহর টার্গেট। কারণ জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা বলেন, আমি কোনো প্রয়োজনে তৈরি করি নাই, তবে একটা প্রয়োজনে করেছি। এর আগে আল্লাহ নেগেটিভ কথা কেন বললেন, পরের কথাটা বোঝা সুবিধার্থে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, আমি জিন ইনসান বানাই নাই। এতটুকুর মধ্যে আর কথা না বললে তো এটা পুরোটা মিথ্যা কথা হয়ে যায়। আল্লাহ জিন ইনসান কি এক বানায় নাই? তা আল্লাহ কাছে বানাই নাই, অর্থাৎ কথা তো রয়ে গেছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান, আমি জিন ইনসান বানাই নাই। এরপর কি বললেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য। এই কথা বোঝানোর জন্য নেগেটিভ বললেন আগে। আমি বানাই নাই, তবে হ্যাঁ কি জন্য বানাইছি? শুধু ইবাদতের জন্য, এই কথা বোঝানোর জন্য। এখন আল্লাহর টার্গেটটাই মিস হচ্ছে না। আল্লাহ কি এখানে ব্যর্থ নাকি? সারা দুনিয়ার দিকে তাকাইলে আমরা এক মিনিটে একটু হিসাব মিলাই। আল্লাহ যত রকমের হুকুম করেছেন, সব হুকুম বর্তমানে কারো কাছে 2 নম্বর, 3 নম্বর, 8 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 42 নম্বর, হইলেও নইলে নোক, একেবারে সর্বশেষ তালিকার বাইরে আল্লাহটা। আর যেগুলো নিষেধ করেছেন এগুলো কিন্তু সব 1 নম্বর তালিকায় আছে। আল্লাহকে মিথ্যা বলতে বলছেন না নিষেধ করছেন? মিথ্যা কি দুনিয়াতে আছে না নাই? আল্লাহ ঠিক মতো মারতে বলছেন না ওজনে কম দিতে বলছেন? আল্লাহ ওয়াদা খেলাফ করতে বলছেন না ওয়াদা রক্ষা করতে বলছেন? আমানত খেয়ানত করতে বলছেন না রক্ষা করতে বলছেন? আল্লাহ তাআলা বলেন, কুল কায়নাতের খালেক যেটা বলেন সেটাই কথা, তিনি যা করেন সেটাই করা, তিনি যা করতে চান সেটাই হয়, তিনি যা করবেন না তা হবে না। তোমাদের সকলের চাওয়া হওয়া দরকার একটা, তিনি কি করলে পরে রাজি হবেন তা করা, তিনি কি করলে পরে নারাজ হয় তা না করা। এই কথাকে বোঝাবার জন্য আজকে মাহে জিলকায়দার এই তৃতীয় খুতবায় এমন একটা হাদিস এসছে, যে হাদিসটা সারা জীবনের জন্য, আজীবনের জন্য, সারা দুনিয়ার মানব জাতির জন্য, সারা জীবন আমল করার জন্য এক হাদিস আমাদেরকে নির্দেশ করে 2 কারণে। এক কারণ, মানা হলে আল্লাহ সন্তুষ্ট হবেন, রসুল সন্তুষ্ট হবেন, তোমার আমল ভারী হবে, দুনিয়াতে শান্তি পাবে, সব থেকে বড় কথা আখিরাতের নাজাত মিলবে। আর যদি এটা না হয় তো নাজাত তো অনেক পরে, ধরা তো খাবে, বেঈমান তো হবে, কবরে তো শাস্তি, আখিরাতে বলতে রাতে অনেক রকমের শাস্তি, দুনিয়াতে তোমার জিন্দেগি অশান্তিতে যাবে। এটা হচ্ছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, বাইহাকী এবং মুসনাদ আহমদ শরীফের এবং আবু দাউদ শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم أن تأمروا بالمعروف وتنهوا عن المنكر। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের মূল কাজ, মৌলিক কাজ, আসল কাজ, একমাত্র কাজ, প্রধান কাজ, গুরুত্বপূর্ণ কাজ কি? সেটা তোমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যা করা লাগে তা করবা, অন্যায় থেকে মানুষকে ফিরাইবার জন্য যা করা লাগে তা করবা। কথা দুটা, একটা নেগেটিভ, একটা করার, একটা না করার। তো কলেমা তৈবার মূল শিক্ষাই তো এটা। আগে বলো লা ইলাহা,
লা কোনো ইলাহ নাই। অর্থাৎ এক ইলাহকে সারা বাদ দিলে আর যত মাখলুক আছে, আর যত তাগুত আছে, সব বর্জনীয়। ওদের কোনোটাই মানা যাবে না যদি আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়। ওদের সবারটা মানা যাবে যদি আল্লাহর মতে হয়। একদম পরিষ্কার হিসাব। অতএব তোমরা হুঁশিয়ার এবং সাবধান, সারা দুনিয়ার মানুষ শোনো। 1 নম্বর কাজ, এই 1 নম্বর কাজ যদি তোমরা না করো তাহলে কি হবে? ওয়া ইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা। তোমরা একেবারে ফেরেশতার মতো চরিত্রওয়ালা ভালো একটা মানুষের গদির মধ্যে বসাই দিবা দেশ জাতির কল্যাণের জন্য। কিন্তু আমি আল্লাহর টার্গেট উল্টা। আমি ওই ফেরেশতা মার্কা আল্লাহর বান্দাটারে শয়তান মার্কা বানাই দিব। অর্থাৎ সে জাতিকে শাসন না করে শোষণ করবে, গোটা জাতির ক্ষতি করবে, এরকম তার দিমাগের ভিতরে আমি বুদ্ধি দিব। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে তো বুঝা যায় নাউজুবিল্লাহ আল্লাহ না বোঝা লাগাইলে। নাউজুবিল্লাহ বলতেন না? না আপনারাও একমত? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেন তার দিমাগকে, তার মন মস্তিষ্ককে আমি চেঞ্জ করে দিব, আমি বদলাই দিব। তার পরিণতি কি হবে? তারা দেশবাসীর প্রতি জুলুম করবে। এক রকমের গজব, এটা একটা গজব। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। 2 নম্বর, এই হাদিসের প্রতি যদি আমল না হয়, 2 নম্বর গজব, লা ইউবাজ্জিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম। গোটা জাতির ভিতরে আমি আরেকটা গজব দেব। ওই গজব হবে যে সমস্ত মুরব্বীরা সম্মান পাওয়ার, তারা সেই সম্মান থেকে বঞ্চিত হবে, জাতি তাদেরকে সম্মান করবে না। এবং যে সমস্ত দুর্বল অসহায়দের প্রতি সবাই মনোনিবেশ করা দরকার, সহানুভূতি করা দরকার, সহযোগ করা দরকার, তাদের প্রতি কি করা দরকার? বেদনা প্রকাশ করা দরকার, সহযোগিতার হার বাড়ানো দরকার। এক কথায় মানুষের জন্য যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটা 16 আনায় ব্যর্থ হবে, তারা তাদের প্রতি ভ্রুক্ষেপ করবে না। এটা 3 নম্বর গজব। 4 নম্বর, ওয়ায়াদউ আখিয়ারাকুম ফালা ইউস্তাজাবু লাহুম। এই জাতির শান্তির জন্য যত রকমের দোয়া করা হবে, কল্যাণের জন্য, সমস্ত দোয়া আসমানের নিচে লটকি থাকবে, আমার কাছে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? 4 নম্বর গজব, ওয়ায়াস্তাগফিরুনা ফালা ইউগফারু লাহুম। এই জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে, ওই দোয়া আল্লাহ কবুল করবে না। এইরকম গজবগুলো আসি গোটা জাতির অশান্তির মধ্যে ফেলে দিবে। কারণ একটা, ওই জাতির দায়িত্ব ছিল বেঈমান হলে, কাফের হলে, অমুসলমান দেশ হলে ঈমান আনার কথা ছিল। ঈমান না এলে তাদের উপরে জিম্মাদারি আসবে না। ঈমান যারা আনবে তাদের প্রতি দায়িত্ব আসবে। তারা কালেমাও বিশ্বাস করতে হবে, আল্লাহর বিধানও মানতে হবে, আল্লাহ যা করতে বলেন তাও করা লাগবে, যা নিষেধ করেছেন তা করা যাবে না। আর এই মূল কাজ হিসেবে এই কাজটাকে বাঁচিয়ে নিতে হবে। এই কাজ যেই দেশে যেই সমাজে হবে না, ওই সমাজে এই গজবগুলো আসবে। এই গজবগুলো বাংলাদেশে আসে না নাই? গতকালকের জাতীয় পত্রিকার, আজকের পত্রিকার 2টা নিউজ যথেষ্ট। মায়ানমার থেকে বাংলাদেশে প্রতি মাসে নয়, প্রতি সপ্তাহে নয়, প্রতি 24 ঘন্টায় 60 কোটি টাকার ইয়াবা আসে। এবং কিছু দুষ্কৃতিকারীরা এগুলো লেনদেন করে। আবার এখানে রাষ্ট্রীয়ভাবে যারা সরকারের দায়িত্ব পালন করে, এদের কিছু লোক এদেরকে সহযোগিতা করে। এটা হলো গতকালের জাতীয় পত্রিকার নিউজ। আজকের পত্রিকার নিউজ হলো, যেখানে হেফাজত ইসলাম সরোয়ার উদ্যানে বিশাল জনসভা করলেন, যেখানে তাবলীগী জামাতের একাংশ বিশাল শোডাউন করলেন, সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে একত্রিত করলেন। ওই সরোয়ার্দী উদ্যানের ভিতরে প্রতিদিন 2 থেকে 2.5 হাজার লোকেরা প্রকাশ্যে ইয়াবা ইত্যাদি ইত্যাদি মাদকাসক্ত হয়ে যা এইগুলো যত রকমের পদার্থ আছে, এগুলো সেখানে ক্রয় বিক্রয় হয়। এবং শাহবাগ থানা এখান থেকে প্রতিদিন একটা হাদিয়া তোহফা পায়। কি জঘন্য মিশা কথা! মিশা কথা না সত্য কথা? তো সত্য হলে তো আপনি যাচাই করতে হবে, খোঁজখবর নিয়ে দেখেন। তাইলে বলা হয় দেশে শান্তি আনতে হইলে কি করো? নিষিদ্ধ কাজগুলোকে সবাই না বলো। একটা মিছিল করার জন্য, একটা প্রতিবাদ করার জন্য সরকারি খরচে কয়েক লক্ষ টাকা, 64 জেলায় কয়েক লক্ষ টাকা করে বাজেট করে কয়েক কোটি টাকা খরচ করছে। শুধু গেঞ্জির মধ্যে লেখা হয়েছে মাদককে না বলুন, এদের সামনে লেখা মাদককে না বলুন, পিঠে লেখা মাদককে না বলুন। তো এই কথা বলার সাথে সাথে এদেশের মাদক তো বন্ধ হয়ে গেছে। কি করুন?
আল্লাহ তাআলা বলেন এগুলো হবে দুনিয়ার মধ্যে আই ওয়াশ, একজন একজনকে খুশি করা যায়, আর কিছু কেন গরিব, সরকারি টাকা খরচ হবে অথচ রেজাল্ট হবে জিরো। কেন? কয়লা ধুলে যেহেতু ময়লা যায় না, কয়লা কয়লার মতো, এটা কয়লা হওয়ার আগে এদের পিছনে কোনো মেহনত দরকার ছিল, হোক সে মুসলমান হোক সে অমুসলমান। একটা টিউনু কেন চুরি করবে, একটা ডিসি কেন চুরি করবে? যেহেতু চুরি করলে কি অসুবিধা, এটাকে সে ড্যামকেয়ার মনে করতেছে। যার ভিতরে, যার দিমাগের ভিতরে এই কথা আসছে, চুরি করলে সেটা হাতি হোক আর একটা সুই হোক, যেটাই চুরি করবো আমার আমলনামার মধ্যে উঠে যাবে, মরার সাথে সাথে আমার এগুলো হিসাব নিকাশ শুরু হবে, কিয়ামতের ময়দানে হাসরে বলতে হবে সব টাকা আমার ধরা হবে। এত ধরা থেকে আমাকে কে বাঁচাবে? অতএব এত ধরার মধ্যে ধরা খাওয়ারও দরকার নাই, আমার চুরি করারও দরকার নাই। এই জাতের কিছু মুসলমান কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে এবং আগেও ছিল, তাদের সংখ্যা কম। আমিরুল মুমিনিন বাতি নিভাই দিলেন, সরকারি তেল খরচ করবেন না। কারণ কি? একটাই কারণ, আমি আমার আল্লাহর গোলাম, আমি বসা অবস্থা শো অবস্থা দাঁড়াও সবসময় আমি একজনের গোলাম। তিনি কে? ওই আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আর গোলামির একটা অংশ আমাকে জিম্মাদারে দেওয়া হয়েছে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য। আপনি আমার ব্যক্তিগত কথা বলতে আসছেন, আমি রাষ্ট্রের তেল খরচ করি, আপনার সাথে ব্যক্তিগত কথা বলতে পারবো না। ব্যক্তিগত কথা বলতে এখন তো আমার ঘরে গেলে আমার ঘরের তেল দিয়া থাকলে তো আসে, না থাকলে নাই, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে পারবো না। কি বুঝাইলেন? অতএব এরকম কিছু উদাহরণ পৃথিবীর মধ্যে আগে যেমন ছিল এখনো আছে, তাদের সংখ্যা কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে লোকমান হাকিমের একটা কথা আজকের আয়াতে কারিমের ভিতরে, আজকের প্রসঙ্গের ভিতরে আল্লাহ তুলে দিলেন, যেটা আমি আপনাদের খেদমতে আমার প্রয়োজনে পেশ করলাম। আল্লাহ তাআলা বলেন, এটাই হচ্ছে আসল কথা। প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে ছোটবেলা থেকে গড়ে তোলে, তো তার ভিতরে তো চরিত্র আসবে, তার ভিতরে আখলাক আসবে। একদিকে সে নিজের প্রয়োজনে ভালো থাকার চেষ্টা করবে, আর তার ভালো থাকার দ্বারা গোটা জাতিটা থেকে নিরাপদ থাকবে। আমি যদি চুরি করলে গুনাহ হবে একথা মনে করে চুরি না করি, এক নম্বর আমি গুনাহ থেকে বাঁচলাম, ঠিক কিনা? আর আমার থেকে গোটা দেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যার যত সম্পদ আছে সব সম্পদ নিরাপদ, কারণ আমি অন্তত আর কারো কিছু চুরি করবো না। তাহলে আমি আমার ঘরের আশেপাশেও নিরাপদ, গোটা জাতির জন্য নিরাপদ, আমাকে দায়িত্ব দিলেও নিরাপদ, আমাকে দায়িত্ব না দিলেও আমাকে পুলিশে ভাড়া দিতে হবে না, কারণ আমার পাহাড়ের জন্য আমি যথেষ্ট। আমি একজনকে ভয় করার কারণে যেহেতু চুরি করব না, চুরি না করলে আমার দ্বারা দুনিয়ার যত সম্পদ আছে সব নিরাপদ কিনা? আপনি ভালো তালা কেন দেন? দরজাকে শক্ত করে কেন লাগান? যাতে আর এক শক্তি আসি, তার শক্তি প্রয়োগ করে আমার দরজা ভাঙি, আমার ঘরে না ঢুকে, আমার সম্পদ না নেয়। এই জন্য আমরা সতর্কতার সাথে হেফাজতের জন্য কি করি? চোর থেকে ডাকাত থেকে বাঁচার জন্য ব্যবস্থা করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মতো আপনার মতো যদি আল্লাহ তাআলা যেটা চাইলেন ওই মানুষের যদি এরকম আল্লাহর ভয়ের কারণে ভালো হয়ে যায়, তার জন্য দামি তালার তো দরকার নাই, বাংলা তালারও দরকার নাই, এমনকি দরজারও দরকার নেই। যদি দরজা খোলাও থাকে তোর সম্পদের জায়গায় থাকবে। আমি যেহেতু চুরি করবো না, ওই সম্পদ, ওই গোটা জাতীয় সম্পদ অন্তত আমি আব্দুল্লাহর জন্য নিরাপদ, ঠিক কিনা বলেন? আলী হাসান মুজাহিদ তার ছেলেকে বলছিল, বাবা তোমার পকেটের টাকা দিয়া বাসে করে তুমি কলেজে যাও। বলে, আব্বা আপনি তো এই মোড় দিয়ে যাবেন, আমার কলেজ তো এখানে। বলে, তোমাকে যদি গাড়ি দিয়ে আমি ড্রাইভ দিই, আমার আল্লাহর আদালতে আমি অপরাধী হবো। গণঅপরাধ যদি বাংলাদেশ সরকার আমাকে গাড়ি দিচ্ছে আমার ব্যক্তিগত কাজের জন্য নয়, রাষ্ট্রীয় কাজের জন্য। অতএব তোমার বাপের পকেটের টাকা দিয়া তুমি কলেজে যাও, তোমার আব্বার গাড়িতে করে নেওয়ার তোমার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। এটার নাম আখলাক। আসেন, শেষ কথা এটাই। আল্লাহর আখেরি কালামে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, লোকমান হাকিম কোনো নবী ছিল না, কিন্তু আমি তাকে এমন বুদ্ধি দান করছিলাম যে বুদ্ধি দুনিয়ার আর কাউকে আমি দেই নাই। সে রাস্তার মধ্যে হাঁটলে প্রস্রাব করতে জায়গা পাইতো না, এই কারণে এই গাছ এই কাজে লাগে, এই গাছ এই কাজে লাগে, এই ঘাস এই কাজে লাগে, সে প্রস্রাব করতে পারে না। একটা ভালো পদার্থ আল্লাহ দিয়েছেন দেশ জাতির কল্যাণের জন্য, এটা মানুষের উপকার করে, মানবতার উপকার করে, আমি কেমনে প্রস্রাব করি? তো তার ওই আকর্ষণ বিধায় সে বুঝতে পারতেন কোন কাছে কি উপকার হয়। এটা ছিল তার বুদ্ধিমত্তার দিক থেকে। সেই লোকটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোট করে বলেন, লোকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করেছে, ও দুনিয়ার মা বাবারা, তোমাদের সকলের উচিত সেখান থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নহি আনিল মুনকার। ও আমার আদরের সন্তান, লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ও আমার বাবা, ও আমার আদরের সন্তান, কি করো? আকিমিস সালাত, এক নম্বর সমান নসিহত,
আমার পরামর্শ তুমি নামাজকে কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, 2 নম্বর নসিহত, তুমি ভালো ভালো কাজগুলো করো এবং মানুষকে করতে বলো। ওয়ানহা আনিল মুনকার, 3 নম্বর নসিহত, তুমি গুনাহ থেকে নিজে বাঁচো। গোটা দেশ জাতিকে বাঁচাবার জন্য ফিকির করো, চেষ্টা তদবির করো। ওয়াসবির আলা মা আসাবাক, যত রকমের মুসিবত আসুক সমস্ত মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আসলে ধৈর্য ধারণ করাটা কঠিন, আসলে ধৈর্য ধারণ করাটা কঠিন। তো কঠিন কঠিন একথা যেমন সত্য, কঠিন আবার সহজ এটাও সত্য। কেন সহজ? যদি আল্লাহ তাআলা যিনি সবাইকে সাহায্য করতে পারেন, তিনি এক কাতরা যারা পরিমাণ ধরে ইশারা করে তোমাকে সাহায্য করার জন্য, তো তোমার কঠিন কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের আখেরি কালামের এই আয়াতে কারিমা হযরত আবু দারদা থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের এই হাদিস সারা দুনিয়াকে যে সবক দেয়, ওই সরোয়ার্দী উদ্যানে যেগুলো প্রকাশ্যভাবে বেঁচে কিনা হয়, এটা এক জায়গার ইতিহাস, একদিনের পত্রিকা একটা নিউজ আসছে এটা নয়। বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা এলাকার ভিতরে এরকম দুর্নীতি অন্যায় হচ্ছে কি হচ্ছে না বলেন? যারা করতেছে এদেরকে আপনি আইন দিয়ে তো কন্ট্রোল করতে পারবেন না। আইনওয়ালা তো ঢাকায় বসে থাকবে, ফুলতলা সরে তো ঢাকার থেকে আসি ধরবে না। কিন্তু ফুলতলার মধ্যে আমি যদি সেই সুরটাকে ভালো করতে পারতাম, এটা ফুলতলাবাসীর জন্য হইতো নূরুন আলা নূর, এটা হইতো সোনাই সোহাগা। এই জন্য গোটা দেশ জাতির সোনার বাংলা করবার জন্য সোনার মানুষের প্রয়োজন, সেটা শুধুমাত্র সম্ভব হযরত লোকমান হাকিম তার বাসনা, তার মনের ইচ্ছা পোষণ করার জন্য অত্যন্ত আদরের ডাক দিয়েছেন, ও আমার আদরের সন্তান, ও আমার পুত্রধন, একথা বলে তিনি যে নসিহা করেছেন। এই নসিহা গোটা দেশ জাতির প্রতিটা পুরুষ, প্রতিটা মহিলা, প্রতিটা মা, প্রতিটা বাপ তার সন্তানকে যদি দেয়, এটা হবে একটা অংশ। এরপরে ভালো মা ভালো বাপের যদি সে বীজ হয়, এটা হবে আরেকটা অংশ। এরপরে যে পরিবেশে সে লালিত হবে, এটা হবে একটা অংশ। এরপর ওই কোরআনে হাকিম যে তালিম দেয় রাসূলের জিন্দেগির আলোকে, এটা হবে তার সর্বশেষ অংশ। এইভাবে যদি সে এই পরিবেশে গড়ে ওঠে, তো দুনিয়াতেও তার শান্তি মিলবে, মরার পরে আজীবনের শান্তির গ্যারান্টি থাকবে। আল্লাহ তাআলা গোটা জাতিকে এই সত্যটুকু উপধাবন করার জন্য, অনুধাবন করার জন্য, উপলব্ধি করার জন্য, গভীর অনুভূতি দিয়ে ধারণা লালন করার জন্য, বাকি হায়াতে মরণ আমল করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।